ডাইনি অপবাদে সামাজিকভাবে বয়কটের শিকার মহিলা। 50,000 টাকা না দিলে সমস্যার সমাধান করা হবে না বলে জানিয়েছেন গ্রামের মোড়লরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রামের। জানা গিয়েছে 2 বছর আগে গ্রামের এক নাবালক ও এক ব্যক্তির মৃত্যু হয় শারীরিক অসুস্থতার কারণে। তারপর থেকেই গ্রামের বেশ কিছু মানুষজন ওই গ্রামেরই এক আদিবাসী মহিলা রূপালী হেমব্রমকে ডাইনি অপবাদ দেয়। তারপর থেকেই ওই মহিলাকে বিভিন্নভাবে অপবাদ দিতে থাকে আদিবাসী সমাজের মানুষজনরা। এমনকি ওই গ্রামের বেশ কিছু মোড়ল নিদান দেন 50,000 টাকা জরিমানা দিতে হবে, তারপরেই সমস্যার সমাধান নিয়ে মীমাংসায় বসবেন তারা। সমস্যাটাই তো হচ্ছে আমার দেওয়ার মরে গেল, নিজের দেওয়ার মরে গেল। তার 1 মাস পরে যায়রাও বলছে ডান, প্রার লোকও বলছে ডান। তার 1 মাস পরে আবার গ্রামের ছেলে একটা মরে, দিয়ে সব কিছু করলো। করে আর এখন লোক জড়ো হলো, ডাকলো যে গ্রামের লোকও বলছে ডান, নিজেদের লোকও বলছে ডান, ডান বলে ঘোষণা। তাহলে কি উপায় হবে? গ্রামের মুখ্যমন্ত্রীকে ডাকছি, না বলছে তোমার 50,000 টাকা না দিলে কোনো ফাইসলায় আমরা বসবো না, 50,000 টাকা দিতে হবে, তারপরে ফাইসলায় বসবো। আমার 50,000 টাকাও নেই, আর গ্রামের সঙ্গে মিশতেও পারিনি আজ 4 বছর। কিন্তু 50,000 টাকা না দেওয়ার কারণে সমস্যার সমাধান হয়নি। প্রায় 2 বছর ধরে সামাজিকভাবে বয়কট হয়ে রয়েছে আদিবাসী ওই পরিবার। তারপর মাঝে মধ্যেই চলে মানসিক অত্যাচার, বাড়ি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ রূপালীর। গোটা ঘটনায় অসহায়ভাবে দিন কাটাচ্ছে রূপালী ও তার পরিবারের সদস্যরা। রূপালীর অভিযোগ, এখন কিভাবে আছি যে চাষবাস করছি, যা করে খাচ্ছি, ছেলে মেয়ে ঘরে নাই, নিজের স্বামী ঘরে নাই, দিয়ে তা ভাবে খাচ্ছি বলে আমি তো কারো কিছু করিনি। দিয়ে তা না করে আবার কি করছে, নিজেদের আমার ঘর দুয়ার সব ভেঙে দিচ্ছে, ডুমগুলো ভেঙে দিচ্ছে। হ্যাঁ, ভেঙেও দিচ্ছে। হ্যাঁ, জানিছিলাম, তারাও এই গ্রামেরও জানিয়েছি, পার্টি পঞ্চায়েতকে সবাইকে জানিয়েছি। বলছে না আমরা কিছু করতে পারবো না, তুমি তোমার থানাকে চলে যাও। হ্যাঁ, থানায় জানিয়েছি, থানাও গেলাম, থানাও কিছু হলো নি, মীমাংসা করলো নি। এইভাবে কতদিন, এই 3-4 বছর চলছে এরকম। হ্যাঁ, স্বামী অসুস্থ, ছেলে মেয়ে দিদি ঘরে আছে, তাকে ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, বাইরেই থাকছে, বাইরেই ঘুরছে এখন। হ্যাঁ, নিজে আমি একলাই আছি আর এক ঘরেই আছি। হ্যাঁ, সব দিকেই আলাদা। হ্যাঁ, অত্যাচারও চলছে। কি ধরনের অত্যাচার হয়? আমি ঘরে না থাকলে একটু আমাকে তো সব জিনিস এনে খেতে হয়, তাহলে আমার একটু 6টা-7টা বেজে যায় বাজার করতে গেলে। সে সময় ফাঁকা পেয়ে যাচ্ছে, সে সময় এসে অত্যাচার করছে। হ্যাঁ, ভাঙচুর করে দিচ্ছে। তাহলে আমার ঘরে যদি অত্যাচারটা হয় আমি তো বলবো। আমি তো কিছু জানি না, আমি তো স্বাভাবিক লোক। না, আমার কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, আগে টাকা দিতে হবে। ওরা ডেকেছিল, আমাকে কিছু বলেনি। হ্যাঁ, আমাকে পাড়ার লোক বলেছিল তোমার ঘরে ডান ঠাকুর আছে, আমরা বার করবো। আমি বলছি অবশ্যই বার করতে পারবেন, আমি না বলিনি। আমার যখন ডান ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, বার করো, আমার কোনো আপত্তি নাই। না, কোনো প্রমাণ কিছু দিতে পারছি না। হ্যাঁ, বিরাট কষ্টে আছি, বিরাট শাস্তি আছি, কি করবো, কি দাবি রাখবো? ওরা আমাকে যেমন কষ্ট দিচ্ছে, ওর দিকেও কষ্ট দিতে হবে, নাহলে কি করতে হবে? হ্যাঁ, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তাই তো মিলেমিশে থাকতে দেয়নি। যে না, তাদের দিকেও জানিয়েছি, না কেউ কিছু বলেনি, আমার নাম রূপালী হেমব্রম, আর স্বামীর নাম। তবে এ বিষয়ে আদিবাসী সংগঠন তথা ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা দেবেন্দ্র মুর্মু বলেন, রীতিমতো আমি বলবো আমাদের আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা এই ডাইনি প্রবাদ বা এই ডাইনি প্রথা এখনও যে আছে, এই নিয়ে আমরা রীতিমতো প্রতিটি জায়গাতেই প্রচার চালিয়েছি। যদি ওই নীলগঞ্জে যে সমস্যাটা হয়েছে যদি হয়েই থাকে, কারণ আজ থেকে প্রায় আমিও বছর দেড়েক আগে শুনেছিলাম যেটা ওখানে একটা ওই সমস্যা হয়েছে, কিন্তু আবার এটাও কানেকশন ছিল
যে ওই জায়গাতে নাকি ওদের একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, সেই মতো হিসাবে পারিবারিক দ্বন্দ্ব থেকে সেটা গোটা দেশময় ছড়িয়ে যায়, ওদের পাড়াময়। তো যদি এটা হয়ে থাকে, আমি এই অর্গানাইজার পক্ষ থেকে, আমি এই ঘাটাল মহকুমার প্রেসিডেন্ট যেহেতু, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে 2 দিনের ভিতরে আমি সমস্যাটাকে সমাধান করব। এবং যদি এইটা নিয়ে যদি ওই মহিলা যদি ঘর ছাড়া হয়ে থাকে বা ওনার পরিবার যদি ঘর ছাড়া হয়ে থাকে, কীভাবে ওনাদের নিজের বাড়িতে আনার ব্যবস্থা করে সেটাও আমি ব্যবস্থা নেব এবং আমার নিজের পক্ষ থেকে প্রশাসনকেও জানাবো।